আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ফেসবুক ইনস্ট্রিম অ্যাডের দ্বিতীয় পার্ট, চ্যাপ্টার নাম্বার 2। আমরা প্রথম পার্টে দেখেছিলাম যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয়। আর দ্বিতীয় পার্টে আমরা বেশ কিছু জিনিস জানতে পারবো যে আমরা পেজ ক্রিয়েট করার পরে যে ভিডিওগুলো পাবলিশ করব, সেই ভিডিওগুলোর অ্যানালাইটিক্স কিভাবে আমরা দেখব। কারণ রিসেন্টলি আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও আছে সেটা কিন্তু অতি শীঘ্রই কিন্তু চলে যাচ্ছে। সেখানে বিজনেস মেটা স্যুট আসছে। এই স্যুট আমরা অনেকেই ব্যবহার করতে জানি না, কারণ আমরা ভিডিও পাবলিশ করবো, সেখানে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা, কোনো পলিসি ইস্যু কিংবা কোনো ভাইলেশন আসছে কিনা, সেগুলো তো আমরা দেখতে পারবো না। কারণ প্রতিনিয়ত যখন আমরা কাজ করে যাব, এক পর্যায়ে দেখা যায় আমাদের পেজের উপরে মনিটাইজেশন ভাইলেশন আসছে কিংবা লিমিটেড অ্যান্ড অরিজিনালি কন্টেন্ট আসছে, সেগুলো আমরা কীভাবে দেখবো। তো এখানে সর্বপ্রথম আমরা চলে আসবো, যেহেতু আমরা পেজ বানানো শিখে গেছি, তার অ্যাডমিন নিয়েও শিখে গেছি, তাহলে আমাদের যে পিসি কিংবা মোবাইলে যে ব্রাউজার আছে, পাশাপাশি এই সেম মেটা সুট বলেন যেটাই বলেন, এটার কিন্তু অ্যাপ্লিকেশনও আছে যেটা প্লে স্টোরে পাওয়া যায়। তো আমরা যেহেতু এইগুলো বেশি থেকে বেশি ম্যানেজ করি, ল্যাপটপ কম্পিউটারে বেশি ম্যানেজ করি, যারা পেজ ক্রিয়েট করে পেজ ম্যানেজ করে তারা বেশি থেকে বেশি পেজে আপনার পিসির মধ্যে ম্যানেজ করে। তো এখানে আমরা সরাসরি আপনার গুগলে গিয়ে সার্চ করতে পারি মেটা বিজনেস স্যুট। অ্যামসুট করলে এরকম আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে যে অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজগুলো অ্যাডমিন আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে। তো এটা হচ্ছে মেটাস্যুট। এখানে আমরা আমাদের ফেসবুক পেজের সকল অ্যানালাইটিক্স আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমি আপনাদের বেশ কিছু জিনিসও দেখাবো, যে আমরা গতকালকে যে দেখেছিলাম একটা পেজ ক্রিয়েট করছিলাম, সেই পেজের ইনসাইট দেখবো। তো আমরা এই ভিডিও দিয়েই দেখি, ওকে। কারণ যখন আমরা ভিডিও আপলোড করব তার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা, যেহেতু ওটা নতুন, ওটাতে আমরা কিছু করি নাই। তো এখান থেকে আমরা মেটাস্যুটে যখন আসি তখন এরকম একটা ইন্টারফেস পাই, যেখানে আমাদের ক্রিয়েটের অপশন দেওয়া হয়, যেখান থেকে আমরা বিভিন্ন রকম ভিডিও ফটো পোস্ট করতে পারি। পাশাপাশি রিলস এবং মোরের মধ্যে আছে স্টোরি, লাইভ, অ্যাড এবং ক্রসিং পোস্ট, ফুল আপলোড ভিডিও, ওকে। এগুলো আমরা অ্যানালাইটিক্স দেখতে পারি, যেখানে আমাদের মেসেজ, আমাদের পেজের মধ্যে যখন কেউ মেসেজ দিবে সেগুলো আমরা এইভাবে দেখতে পারবো। সেটা আছে কোথায়? হোমের মধ্যে। এই হোমের মধ্যে এগুলো আমরা দেখতে পাচ্ছি। হোমের নিচে আছে নোটিফিকেশন, প্যানেল, কন্টেন্ট, ইনসাইট, ইনবক্স এবং মনিটাইজেশন। তা যেহেতু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা দেখবো। তা আমরা আগে দেখবো কন্টেন্ট, মানে অর্থাৎ আমাদের ভিডিওগুলো আপলোড হয়েছে, কী পরিমাণ ভিউজ হয়েছে, সেগুলো আমরা কিন্তু দেখতে পারবো। তা কন্টেন্টের মধ্যে আমরা প্রথমত ক্লিক করলাম। এটা আমরা পেজ ম্যানেজ করা, অর্থাৎ আমাদের ভিডিও পাবলিশ করার পরে আমাদের বেশ কিছু জিনিস আমরা দেখতে পারি, যেগুলো আমরা অনেকে বুঝতে পারি না এটা কেন এসেছে, এগুলো আমরা দেখতে পারবো। তো এখানে একটু দেখবো আমরা আমাদের ভিডিওর অ্যানালাইটিক্স। তো আমরা যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেইগুলোই। তা এখানে আমরা বেশ কিছু ইন্টারফেস দেখতে পারি, যেগুলো আমরা কিন্তু অনেকে আবার বুঝতে পারি না, যেগুলো এখানে অনেক অ্যানালাইটিক্স আছে, অনেক জিনিস আছে যেগুলো আপনাকে আপনার না বুঝতে পারলে এই পেজের উপরে কাজ করলে মজা পাবেন না। এই জন্য এখানে অনেক কিছু আছে যদি আপনারা এখানে খেয়াল করেন। যেমন আমরা ভিডিও আপলোড করার পরে ভিডিওর সাথে কিছু লিঙ্ক অ্যাড করে দিই, সেটার থেকে কিন্তু এখান থেকে দেখতে পারেন, যেহেতু আমার ভিডিওর কোনো লিঙ্ক অ্যাড হয় না। লাইক অ্যান্ড রিয়াকশান, এটা দেখতে পাচ্ছি। অ্যাড ইমপ্রেশন, এগুলো আমাদের এখন যদি মনিটাইজ না, এটা ঠিক আছে। ইনস্ট্রিম অ্যাডের যেটা, সিপিএমের যেটা, শেয়ারিংয়ে এটা, কন্টেন্ট, কমেন্ট, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কোন ভিডিওর মধ্যে কী এসেছে সেটার সকল অ্যানালাইটিক্স আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখান থেকে এই যে স্ট্যাটাস নামে যে অপশন আছে, এখানে কিন্তু বেশ কিছু জিনিস দেখা যাবে। সেটা আছে এই যে অটো ক্যাপশন, ঠিক আছে, সিসি ক্যাপশন যেটা বলে, অর্থাৎ আমরা যখন ভিডিও আপলোড করি সেই ভিডিওর মধ্যে কিছু ভাষা আছে, সেই ভাষাগুলো ফেসবুকের অ্যালগোরিদম ডিটেক্ট করে নেওয়ার পরে সেই জিনিসটা যখন ফরেন কান্ট্রি, অর্থাৎ আপনি বাংলাতে ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা যখন অন্য দেশ থেকে দেখা হবে, সেই অন্যের বিষয়ে আমরা যখন সাবটাইটেল দেখি না, ওরকম সেম সিস্টেমে যখন বাইরের কান্ট্রি থেকে কেউ দেখবে, তখন আমরা যে বাংলা ভাষা বলতেছি সেই ভাষাটা কিন্তু তার ভাষাতেই সে দেখতে পারবে। এটা সিসি। তো এগুলো অন করা আছে, অনেকটাই অফ করা আছে, এটাই তো অন করা ছিল। তো এটা হলুদ হয়ে যাওয়ার কোনো ব্যাপার না। এই হলুদ হয় এই জন্য যে ভাষা যতক্ষণ তার ফেসবুকের অ্যালগোরিদম না বুঝতে পারে ততক্ষণ হলুদ থাকে, এটা অটোমেটিকলি আবার পরে ঠিক হয়ে যায় ভাষাগুলো কমপ্লিট হয়ে গেলে। অনেক ভিডিওতে আপনার থাকবে, তা হলুদের কোনো বিষয় না। এখন এখানে তো আমরা পাবলিশ রেটে দেখলাম, এখন আমরা দেখব ইনসাইট, অর্থাৎ আমাদের ভিডিওর সব অ্যানালাইটিক্স আমরা দেখব। তো ইনসাইটে আসবো।
এখান থেকে আপনার পেজেরগুলো সবগুলো আপনাকে খুঁজে খুঁজে দেখে নিতে হবে আগে। তো এখানে আমরা আসার পরে ইউর লেটেস্ট উইক ইন দ্য রিভিউ, তো এখানে ভিউ আসলাম। আসার পরে এখানে দেখেন যখন আমরা ইনসাইটের মধ্যে আইছি, ইনসাইটের মধ্যে আসার পরে ওভারভিউ, প্রথম স্টেপে ওভারভিউ, আর এই বাদ বাকি অনেক কাজ আছে। ওভারভিউতে আসলে এরকম আমরা যদি যাই তা আমাদের রেজাল্ট দেখতে পান। এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর থেকে মেটাটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। এটা আমরা অনেক আগে ব্যবহার করতাম যখন আমরা ফেসবুকের মধ্যে অ্যাড চালাতাম, অর্থাৎ আমাদের পেজ বুস্ট করতাম, পোস্ট বুস্ট করতাম, তখন কিন্তু এই মেটাসোল থেকে এটা করতে হয় বিজনেস সিস্টেমের। তো এখানে কিন্তু আমরা অনেক ইনসাইট দেখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে রেজাল্ট, ফেসবুক পেজ রেজাল্ট, হ্যাঁ, রিস যেটা। তো এখানে দেখেন আমরা এগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে কত তারিখে কী হয়েছিল। তো এইগুলো দেখলে কিন্তু আপনাকে আইডিয়া এসে যাবে, আপনার ভিডিও বানানোর একটা অন্যরকম ক্যাটাগরি আসবে। অডিয়েন্স, এদের নিউ ফেসবুক পেজ ফলোয়ার্স, অর্থাৎ ফলোয়ার্স কোন দিন এসেছে। আবার এখানে একটা আছে, এখানে একটা এক্সট্রা ফিচার আছে যে আপনার পেজে যদি কেউ আনফলো করে সেটাও আপনি দেখতে পারবেন। সেটা হচ্ছে কি দেখেন, পেজ আনফলোয়ার্স, ওকে, আনফলো করলে সেটাও আপনারা দেখতে পারবেন। এবং মেসেজ, বিভিন্ন রকম অ্যানালাইটিক্স আমরা দেখতে পাবো। তারপরে এখানে আছে অডিয়েন্স। অডিয়েন্সে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অডিয়েন্স দেখা যাবে, যে আমাদের যে ভিডিওগুলো চলতেছে রিসেন্টলি, সেই ভিডিওগুলো কোথা থেকে দেখছে, কোন কোন দেশ থেকে, সেটার উপর একটা ইনকামের যে একটা বিষয় একটা আছে। তো এখন এটা আমরা অনেকে এইভাবে দেখতে পারবো, যখন মনিটাইজেশন আসবে সেখানে টুলসগুলো আরও একটু পরিবর্তন হবে, ওকে। তো এখন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে কোনো ইস্যু আসছে কিনা সেটা আমাদের দেখা জরুরি। তো হোমের এই যে এই পাশে আসলে বলে এখানে মনিটাইজেশন আছে, এই মনিটাইজেশনের মধ্যে আসবো আমরা। মনিটাইজেশনের মধ্যে আসলে আমাদের ভিডিওর কিংবা আমাদের পেজের মধ্যে কোনো এলওসি আছে কিনা কিংবা ভায়োলেশন আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। তো যেহেতু এটা আমাদের আমি নিজের ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে এখানে দেখা যাবে না, হয়তো নেই, নাও থাকতে পারে, নেই যেহেতু বলছে। তো যখন এখানে আসবেন আপনার পেজের মধ্যে স্ট্যাটাসের মধ্যে দেখবেন নো মনিটাইজেশন ভায়োলেশন, অর্থাৎ আমার পেজের মধ্যেই কোনো মনিটাইজেশন ভায়োলেশন নাই। আর যদি এটা হলুদ কালার হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওর মধ্যে কোনো রকম ভায়োলেশন হয়েছে, সেটা দেখতে পারবেন। সেটা যেই জায়গায় ভায়োলেশন দেখা দেবে সেটা আমরা অন্য জায়গায় দেখতে পারবো। এখানে আপনি পেজের মধ্যে গিয়েও দেখতে পারবেন, সেটা হচ্ছে মোর। যাই হোক, আমরা এখান থেকে এটা সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংস, তারপরে আমাদের এখান থেকে আসতে হবে প্রাইভেসি। পেজের কোয়ালিটি যদি দেখতে চান সরাসরি সেটা এখান থেকেও দেখতে পারবেন। এখান থেকে যদি আসেন পেজ ইনফরমেশন, আমরা একটু বেশিই ঢুকে গেছি। এখানে যেহেতু প্রোফাইল টাইপের পেজ, তো আমরা এখান থেকেও দেখতে পারবো। সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা ওই টুলসটা হয়তো পাবো। পেজ অ্যাক্সেস, পেজ লিঙ্ক, পে আউট। যাই হোক, আমরা স্টেপটা আগে ক্লিক করে নিই, তারপর আপনি এখান থেকেও দেখতে পারবো, প্রয়োজনে আপনার পেজের মধ্যে থেকেও আপনি দেখতে পারবেন। তো এখানে আমরা মনিটাইজেশন ভায়োলেশন নেই, এখানে কোনো ইস্যু নেই। এখন আমাদের এখানে পে আউট সেটিং আছে, স্টার সেটিং আছে। এখন যদি ভায়োলেশন থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন, ভিডিওর মধ্যেও দেখতে পারবেন, ওকে। তো এটা ছিল প্রথমটাই। এখন আমরা বলবো যে আমাদের পেজে পে আউটের একটা ব্যাপার আছে। আমরা যখন ভিডিওগুলো আপলোড করি সেখান থেকে কিন্তু ইনকামের যখন অপশন আসবে মনিটাইজেশনের জন্য, সেখানে কিন্তু আমাদের আর্নিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। তা আমরা প্রথমত বলবো যে এই পে আউটগুলো যখন আপনি পেজ কিনবেন, কারণ অনেকে তো এইসব ওয়াচ টাইম কমপ্লিট করে না। এখন আমাদের এইসব স্টেপগুলো বাদ দিয়ে, যে আমরা যেহেতু আজকের ভিডিওর বিষয়ে একটু কথা বলি, যেখানে ভিডিওগুলো আসবে যখন, তো এখন আমরা ভিডিওগুলো এডিটিংয়ের বিষয়ে যেটা বলবো, এডিটিংয়ের বিষয়টা আজকের আর করবো না, কারণ এখানে আরও একটা স্টেপ আছে, সেটা আছে আমাদের পে আউট, আমাদের পেজের পে আউট সেটিং। সেটা হচ্ছে আপনার যদি এখানে আমার দ্বিতীয় পেজে গিয়েছিলাম, সেখানে এখান থেকে আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল কোথায় করবেন, সেও কিন্তু এই যে মেটা বিজনেস স্যুট এখানে আসবেন, ওকে। তো এখান থেকে আসার আগে আমাদের অ্যাকাউন্টের উপরে পে আউট সেটিং আছে কিনা সেটা দেখার জন্য আমি আমার অ্যাকাউন্টে আসব, অর্থাৎ আমার এই আইডিতে পে আউটস লাগানো আছে কিনা। তো এটা দেখার জন্য আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে আসবেন, আসলে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংসের মধ্যে আসলে এখানে দেখবেন এই অপশনের মধ্যে আছে, দেখেন পে আউটস, ওকে। তো
তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে পারেন, কিন্তু সরাসরি অনেকে দেখা দেয়। তো আমরা এখানে কি অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আসলে দেখবেন এখানে আছে পে আউটসের মধ্যে আসলে আপনার কপিরাইট কন্টেন্ট না একটু যেহেতু এর মধ্যে আসছি, তো এখানে আপনার কয়টা পে আউট আছে কিন্তু দেখতে পারবেন। ওকে, এখান থেকে পে আউট দেখতে পাবেন, আপনার যে কোনো ট্রানজ্যাকশন থেকে থাকে তাহলে আপনি সেটাও দেখতে পারবেন। ফ্রেন্ডস কিন্তু আমরা দেখিনি যে পে আউটের বেস করা সেটিং, যে পে আউটের অ্যাডমিন কীভাবে নেবো আমরা। ঠিক আছে, আগে পে আউট এর অ্যাডমিনের দরকার। এখানে দেখেন এখানে কিন্তু আপডেট অপশন আছে, এই আপডেট অপশন থেকে আপনারা ফ্রেন্ডস যে কোনো প্রাইভেসির কারণে আমি হয়তো আপনাদের এটা দেখাতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ এখানে বেশ কিছু সিক্রেট জিনিস আছে যেগুলো ভিউ করা সমস্যা আসলে। তো পে আউটের বিষয়টা আমরা পরে যাব, যেহেতু আমাদের এখনও ভিডিও হয় না। তো আমরা ভিডিও এডিটিংয়ের বিষয়টা হয়তো আগামী ক্লাসে করব। মূল কথা আজকে আমাদের এই কথা আছে এই মেটাসোল্ড থেকে আমাদের কিভাবে আমাদের ভিডিওগুলো দেখতে পারি, তার অ্যানালাইটিক্স চেক করতে পারি, এই বিষয়ের উপরে। আর কালকের ক্লাসে আমরা দেখব যে আমরা ভিডিও কোথার থেকে নেব, আর সেই ভিডিওগুলো কিভাবে এডিট করব। যেমন ক্রিকেট ভিডিও যেগুলো নিয়ে কাজ করবো সেটা কীভাবে করব, ড্রামা, ঠিক আছে, এমনি WWE আছে, পাশাপাশি আরও অনেক কটা সিরিজ আছে যেগুলো নিয়ে বেশি থেকে বেশি কাজ করায়। তা আমরা কালকে ক্লাসে দেখবো, এই ক্লাসটা বেশি লম্বা করবো না যেহেতু রাত অনেক হয়ে গেছে, এই জন্য সময় পেলাম না। যেহেতু ক্লাস পার্ট টু পার্ট না দিলে অনেক ভাই ব্রাদার আছে দেখে হয়তো সবর থাকে না। তা আমরা আগামী ক্লাসে অর্থাৎ আজকেরই তো যেহেতু 28 তারিখ, মাসের শেষের তারিখ, তা আমরা নেক্সট ভিডিওয়ে পরের পার্ট 3-তে আমরা দেখব যে ভিডিও কোথার থেকে নেব। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় দেখি ইউটিউব ফেসবুকের মধ্যে থেকে ভিডিও নিয়ে এডিট করে আপলোড করে দিই, সেখানে ইস্যু এসে যায় তাড়াতাড়ি। কিন্তু আমরা ভিডিও কোথার থেকে নিই, অর্থাৎ আমি ভিডিও কোথার থেকে নিই, যেটা বলতে পারেন ক্রিকেট ভিডিও, গেমিং ক্যাটাগরির ভিডিও আছে, ড্রামা সিরিজ আছে, বিভিন্ন রকম WWE আছে ইত্যাদি। এই ভিডিওগুলো আমরা কোথার থেকে নিই, আপনারা কীভাবে নেবেন, কোথার থেকে নেবেন, আর সেই ভিডিওগুলো কীভাবে এডিট করবেন। রিয়েল কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট বলেন আর কপিরাইট কন্টেন্ট বলেন, যে কন্টেন্ট বলেন সেগুলো কোথার থেকে নেবেন, কীভাবে এডিট করবেন, আর তার মধ্যে কি কি জায়গায় কি কি ব্লগ করতে হয় পাবলিশ করার সময়, কোন কোন কান্ট্রি কী কী জিনিসগুলো খেয়াল রাখতে হয়, এবং প্রফেশনাল এডিটিং কীভাবে করতে হয়। নেক্সট পার্টে যেটা আমার 3য় পার্ট হবে সে পার্টে ইনশাল্লাহ আপনাদের দেখানো হবে। কারণ এই ক্লাসটা এই জন্যই করছি, কিছু মানুষ অনেক পেরেশানি হয়ে যাচ্ছে, অনেক ভাই ব্রাদার অনেক জায়গার থেকে কোর্স নিচ্ছে কিংবা অনেক জায়গার থেকে অনেক কিছু নিচ্ছে, সেটা সঠিক সমাধান পাচ্ছে না। অনেকে বলতেছে ভাই আমরা সে জায়গায় কন্ট্যাক্টও করতে পারছি না কিংবা সঠিকভাবে সমাধান পাচ্ছি না। তা আমি দেখলাম যে আমার একটু সময় ব্যয় করে যদি আপনাদের একটা কিছু ছোটো ছোটো পাঠ করেও দিই, আমি মনে করি যে অনেক ভাই ব্রাদার আছে যাদের অল্প শিখাই দিলেও অনেক কিছু করতে পারে নিজে নিজেই। তা মনে করি আমার যে পার্টগুলো হবে, যে ভিডিওর যে 5-7টা যে করাই পার্ট হোক না কেন, ইনশাল্লাহ এই পার্টগুলো ফলো করে যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনি 2 মাস 1 মাসের মধ্যে যে কোনো একটা পেজ ম্যানেজ করে ফেলতে পারবেন, অর্থাৎ মনিটাইজও করে ফেলতে পারবেন। ট্রিক্সটা খুব অ্যাভেলেবেল আর ইজি, কারণ ফেসবুকের মধ্যে কিন্তু এখন আপডেট হয়েছে, যেটা আমরা কিন্তু এখন দেখতেছি, এটা কিন্তু খুব ইজি হয়ে গেছে যে 5,000 ফলোয়ার্স আর 60,000 ঘন্টা ওয়াচ টাইম। আমি দেখেছি অনেক ভাই ব্রাদার আছে লাখ লাখ ওয়াচ টাইম আছে, এটা খুব সহজ ইনশাল্লাহ। তা আমি এই জন্যই পাট করে নিয়ে এসে ভিডিওগুলো পাবলিশ করবো। আগামী ভিডিওর অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ। আমি ওই পার্টে আপনাদের ভিডিও কোথা থেকে নেবেন, কীভাবে এডিট করবেন, এবং ফ্রি গ্রুপগুলো কীভাবে খুঁজে খুঁজে এসে যায় শেয়ারিং দিতে পারেন, আর শেয়ারিংয়ের মধ্যে সিস্টেমটা কী, অর্থাৎ শেয়ারিং কীভাবে দিতে হয়, সেই শেয়ারিং বেশ কিছু ট্রিক্স আছে, সেগুলো পাট করে অ্যানালাইসিস করবো। কিন্তু নেক্সট পার্টে আমরা দেখব যে আমরা ভিডিও কোথা থেকে নেব আর কীভাবে এডিট করবো ইনশাআল্লাহ। তো আমরা ভিডিও এখানেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।